আচ্ছা, গত ক্লাসে আমরা একটা ল্যান্ডিং পেজের মোটামুটি যে অংশগুলো দেখা দরকার আমরা দেখছিলাম, তারপর আমরা একটু রিক্যাপ করবো এন্ড নেক্সট বাকি যে কাজটুকু আছে ওইটুকু আমরা মুভ করবো। আচ্ছা, এটা লোড হোক আর আমরা আমাদের স্যাম্পল সাইটটা ওপেন করে ফেলি। আচ্ছা, এখন আমরা এরপর থেকে আজকে স্টার্ট করি। আমাদের কতটুকু হয়েছিল এতটুকু আমরা কাজ করছিলাম। এখন এটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, দেখো, এটা নিয়ে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে এখানে ডিজাইনটা কেমন আছে। ডিজাইনটা আছে কি একটা সেকশন, সেকশনে দুইটা কলামে ভাগ করা আছে। আমরা সিমিলারলি আগের ক্লাসে যেভাবে শিখছি, একটা সেকশন ফার্স্টে নিব, একদম নিচেই এখানে, ঠিক আছে, এখানে নিব। আচ্ছা, এভাবে যদি নিতে অসুবিধা হয় বডি সিলেক্ট করে জাস্ট এখানে গিয়ে সেকশনে ক্লিক করলেই সেকশন চলে আসবে একদম নিচে অটোমেটিকলি। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে আমাদের হচ্ছে ওই যে কাঙ্ক্ষিত সেই কন্টেনার। হ্যাঁ, কোনো কিছু শর্টকাটে নিতে চাইলে যে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করবেন আর এখানে টাইপ করবেন। আর ম্যাকে যারা আছেন কমেন্ট ই প্রেস করবেন, টাইপ করবেন যেটা আপনি নিতে চাচ্ছেন। ধরুন কন্টেনার নিতে চাচ্ছেন, কন্টেনার শর্ট কি ফন বা সিও লিখলেও চলে আসবে। এই দেখেন কন্টেনার সিলেক্ট করাই আছে, এন্টার দেন, চলে আসলো কন্টেনার। এখন আপনি এখানে কন্টেনারটা কত ছিল আমাদের, 90 VW, এগুলো 90 VW। আচ্ছা, এখানে এখন আমাদেরকে কি করতে হবে, দুইটা ভাগ করতে হবে তাই না? দুইটা ভাগ করার জন্য আমরা সবসময় ভাগ করার জন্য সবসময় কুইক স্ট্যাক ইউজ করবো। তো আমাদের কন্টেনার সিলেক্ট করা আছে, আমি কুইক স্ট্যাক ক্লিক করে নিতে পারি, অথবা এই যে শর্টকাট যেটা শিখছিলাম কন্টেনার সিলেক্ট থাকা অবস্থা কন্ট্রোল ই আর কমেন্ট ই, তারপরে কুইক স্ট্যাকের কুইক কিউ লিখলেই দেখবেন কুইক স্ট্যাক চলে আসছে। এবং সিলেক্ট করা কোনটা ওটা সিলেক্ট করবে দেখবেন, না হলে যে কিবোর্ড প্রেস করে সিলেক্ট করে নেবেন, কুইক স্ট্যাক চলে আসবে। তো এই পাশে থাকবে আমাদের এই কন্টেন্ট গুলা, এই পাশে থাকবে এই ইমেজ গুলো। ইমেজটা ডাউনলোড করে নেই। আচ্ছা, এই পাশে ইমেজ দিব, তো ইমেজের ফিল্ড আইটা তারপর দিতে হবে এমন না, আমরা চাইলে ডিরেক্টলি এইভাবে ইমেজ টেনে নিয়ে এটার ভিতরে দিয়ে দিতে পারি। চলে আসলো ইমেজ। এখানে আমরা এখন এই ডিটেলস গুলা দিব। So, সর্বপ্রথম আমাদের কি লাগবে, একটা হেডিং। হেডিং নিলাম, তারপর কি লাগবে, একটা টেক্সট ব্লক। টেক্সট ব্লক নিলাম। তারপর লাগবে এখানে এগুলা। এখন এগুলা কিভাবে নিব, এগুলো কয়েক ভাবে নিতে পারি। আমি একটা একটা করে নিয়ে ভাগ করে এখানে একটা আইকন দিতে পারি, এখানে একটা বসাইতে পারি, এভাবেও করতে পারি। অথবা পুরোটা একসাথে করতে চাইলে আমি এখান থেকে লিস্ট নিতে পারি, যেমন লিস্ট আইটেম, ঠিক আছে। তাহলে এটা এখান থেকেও নিতে পারি, এখানেও দেখেন লিস্ট আইটেম নামে অপশন আছে। এই যে, ঠিক আছে, আমি চাইলে এখানে লিস্ট নিতে পারি। তো লিস্ট নেওয়ার পরে যেখানে একটা একটা করে আমি বসাই দিলে হয়ে যাবে। জাস্ট একটা কপি করব, বসাই দিলাম। সেম এখানেও একটা কপি করব, বসাই দিলাম। আচ্ছা, এইভাবে করলে ইজিলি হয়ে গেল। বাট একটা প্রবলেম, এটা আমি হচ্ছে আমার যে কালারটা আছে এখানে, কালারটা আমি সবসময় ব্ল্যাকই রাখতে হবে। এই কালারটাকে আমি ইউজ করতে পারবো না, ডিফারেন্ট কালার দিতে পারবো না। আমি টেক্সটের সাইজ বড় ছোট সবই করতে পারবো, ওইটাও বড় হবে। বাট আমি যদি কালার চেঞ্জ করি, এই টেক্সটের কালারের সাথে এটা চেঞ্জ হবে। আমি ডিফারেন্টলি শুধু এইটুকু কালার দিতে পারবো না। সবুজ দিতে চাইলে আমার টেক্সট সহ সবুজ হয়ে যাবে, এরকম। এটাও সবুজ হয়ে গেছে। আচ্ছা, আর যদি আমরা মনে করি না এইভাবে আমি করবো না, যেমন এখানে আমি চাইলে এখন একটু মার্জিন দিয়ে দিতে পারি। সেম এটা তো একই কাজ করবো। এখন মিলাইতে চাইলে এটা যদি আমি মনে রাখি, নামটা লিস্ট আইটেম, এটা সিলেক্ট করবো, এখানে সেম নামটা লিখে দিব, তাহলে ডিজাইনটা চলে আসবে।
এরকম আমি ডিজাইন দিতে পারি। আর যদি মনে করি না এইভাবে দিব না, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে ফ্লেক্স বক্স নিতে পারি। এইচ ফ্লেক্স, এইচ ফ্লেক্স নিয়ে আমি এখানে দুইটা জিনিস নেবো, একটা হচ্ছে ইমেজ, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে টেক্সট ব্লক। দুটা পাশাপাশি আসলো, ইমেজটাতে কি করবো, একটা ডট আইকন নিয়ে আসবো। কালার কোডটা কপি করে নিয়ে আসি। ডাউনলোড। চলে আসলো, এখন আমাদেরকে এখানে সাইজ দিতে হবে 20 পিক্সেল। হয়ে গেছে কিন্তু। সেম, এটাতেও সেম কাজ করবো, এটার সাইজ এন্ড এভরিথিং সব কিছু দিব। টেক্সট সাইজ দিব। টেক্সট সাইজ কিভাবে দিতে হয়, ওয়ার্ড ফন্ট দিয়ে আমরা দেখে দিব, তাই না? এটার সাইজ কত আছে, 2 বিট 1524 টেক্সট কালার এটা। এটা বললাম, আচ্ছা এটা ফেলে দিই। টেক্সট কালার এটা 2 বিট 1524। আচ্ছা এই তো হয়ে গেল, এখন আর বাকিটুকু কিভাবে করবো, আমরা এখান থেকে ওই যে সেম এই ফ্লেক্সটাকে আবার ধরবো, ডুপ্লিকেট। ডুপ্লিকেট করলাম কি দিয়ে, কন্ট্রোল টি বা কমেন্ট ডি দিয়ে। ঠিক আছে, এই যে হয়ে গেল, এখন জাস্ট টেক্সট গুলো চেঞ্জ করে দিব। এখন মাঝখানে একটু গ্যাপ আসবে, তো গ্যাপের জন্য আমরা কি করবো, নিচে একটা মার্জিন দিয়ে দিব। বাটন আসবে। সো বাটনটা সিম্পল, এখানে আমরা টেক্সটটা বসাবো। তো লিখেই দিই। আচ্ছা, এখানে গেল লার্ন মোর, হ্যাঁ। এখন জি বলেন, সাবজেক্ট সেম বলেন। ওকে, ডিজাইন করবো সুন্দর করে। আমি যদি কোনো আইকন আনতে চাই, তাহলে ম্যাটেরিয়াল আইকন দিয়ে এটা আনতে পারি। এরকম। তো ম্যাটেরিয়াল আইকন কি জিনিস, ম্যাটেরিয়াল আইকন হচ্ছে আইকন লাইব্রেরি, যেটা ফন্টের মতো কাজ করে। ঠিক আছে, তো আমাদের এটা লাগবে, ধরো এটা নিব, নিয়ে আমরা এখানে দেখেন অনেক কিছু আছে, সিএসএস স্টাইল আছে,
সবকিছু এখানে আছে। এটা হচ্ছে আইকনের নেম। তো আমরা কি করবো, এই লেখাটা এখানে নিয়ে দেবো। এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে হচ্ছে, এখানে লেখাটা বসাবেন, এইটুকুকে আলাদা মার্ক করবেন, করে এটাকে স্প্যান করবেন। এই স্প্যানটাকে একটা ফন্ট দিতে হবে, ফন্টের নাম হচ্ছে ম্যাটেরিয়াল ফন্ট। এখন আমরা এখানে ম্যাটেরিয়াল ফন্টটা এখন অ্যাড করি, আমাকে কিন্তু ম্যাটেরিয়াল ফন্টটা অ্যাড করতে হবে প্রথমে। এই যে ম্যাটেরিয়াল আইকন, আপলোড। আচ্ছা, আপলোড লাগবে না, আমি তোমাকে এখন ডিরেক্টলি পেয়ে গেছি। তো এটাই অ্যাড ফন্ট অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা কি করবো, আবার ডিজাইনারে গিয়ে এটা রিলোড করবো। ওই যে আবার নিচে যাই, এই যেখানে এই টেক্সট প্যানটা যদি ধরি, এটা তো আলাদা ফন্ট দিতে পারবো তাই না, যেটা আলাদা করে দিচ্ছি। ম্যাটেরিয়াল আইকন যদি ধরাই দিই, এই যে তখন আরো চলে আসছে। চমৎকার কিন্তু। তো এটাও টেক্সট, এটা আইকন চলে আসবে। সিম্পল আছে। আচ্ছা, তো এইভাবে আমরা যে কোনো আইকন এখান থেকে দিতে পারি। জাস্ট ম্যাটেরিয়াল আইকন লিখে সার্চ করবো, তারপর যে আইকনটা নিতে চাই আইকনটা সিলেক্ট করবো। একদম লাস্টে দেখবো আইকনের নাম কি, এই নামটাই টেক্সট হিসেবে নিব, অ্যান্ড এটার ফন্ট সিলেক্ট করে দেবো ম্যাটেরিয়াল আইকন, তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, so এই সেকশনটা আমাদের হয়ে গেল অলমোস্ট। উপরে একটু পেডিং আছে, নিচে একটু পেডিং আছে, এটা দিয়ে দিব। সেকশনটা ধরবো। এই তো আমার এই সেকশনটা হয়ে গেল। হয়তো কিছু কালার কারেকশন করা লাগবে, এটা তো আমরা পারবোই। কালার ফন্ট এগুলো ফিক্স করতে হবে। আচ্ছা, তারপর কি আছে? এটা আছে। এটা কি পারবো আমরা, না দেখাই দিতে হবে? ভাইয়া দেখেন। পারা যাবে ভাইয়া, কিন্তু হচ্ছে কি ওই টেক্সটের পর যে লিস্ট আইটেমটা, ওই জিনিসটা আরেকটু ভালো করে মানে ক্লিয়ার করে দিলে ভালো হইতো। একটু এটা তাড়াহুড়ো করে করছেন তো। জি জি। জি ভাইয়া। আচ্ছা, এটা আর কি লার্ন কনফিউশন? মোরের পর যে আইকনটা দিচ্ছেন ওইটা তো একটু উপরে উঠে গেছে মনে হয়, এরকম লাগতেছে। এটা কি মিডল বরাবর একদম সেন্টারে আনা যাবে না? যাবে, সেক্ষেত্রে আপনাকে একটু লাইন হাইট দিয়ে ফিক্স করে নিতে হবে এটাকে, অথবা লাইন হাইট কমাই দিয়ে ফিক্স করতে হবে। এটা হচ্ছে টেক্সট প্যান দিয়ে আলাদা করে নিছি তো বাটনের না ভিতরে, ভাই, আমি এই কারণে। টেক্সটের কথাটা বলতেছিলাম না, আমি বলতেছিলাম যে আইকনটা নিচ্ছেন ওই জিনিসটা, ওটাই তো বলতেছি। তার টেক্সটের টেক্সট বরাবর সেন্টার হয় না? ওটাই বলতেছি, এটা সেন্টার করার জন্য আমাদেরকে এখানে কয়েকটা অপশন আছে। ওই অপশন গুলো আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথমত আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পুরো বাটনটা আমরা ধরে এখান থেকে ফ্লেক্স করে মিডল করে নিয়ে আসতে পারি, তাহলে এটা অটোমেটিকলি মাঝখানে চলে আসবে। এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আমরা লাইন হাইট দিয়ে করতে পারি। ঠিক আছে। আচ্ছা, আমি আবার দেখাই দেখেন। আচ্ছা, স্ক্রিন মনে হয় পজ হয়ে গেছিল। বাটনটা ধরলাম, এখান থেকে বাটনটাকে ফ্লেক্স করলাম, ফাইন। এই জন্য দিয়ে দিলাম সবকিছু, চলে আসছে না? জি জি, এখন আসছে এখন। হ্যাঁ হ্যাঁ, এখন আর বোঝা যাচ্ছে। এইখানে জাস্ট নর্মালি কিছুই না, আর এটা ভাইয়া জাস্ট ওই যে বলছেন এটা, হ্যাঁ, হ্যাঁ। এখানে জাস্ট এক্সপ্লেন, নিছি, এই পাশে একটা ইমেজ, জি এই পাশে একটা এটা টেক্সট। লিস্ট আইটেমটা,
হ্যাঁ, এটা একটা ইমেজ, এটা প্রথমে একটা যেভাবে টেক্সট। করছিলেন তারপর আবার তারপর আবার বলছেন যে ফ্লেক্স, যে ফ্লেক্স এনে তারপর করতে বলছেন। এখন প্রথমেরটা আর এটার মধ্যে একটু বেশ কমটা হচ্ছে, ওই জিনিসটা একটু ভালো করে বুঝাই প্রথমটা বলুন। জাস্ট লিস্ট, এমনিতেই লিস্ট আছে, ওইটা তো আপনি কালো কালোই থাকবে, ওটাকে আপনি তো গ্রিন কালার নিতে পারবেন না, বুঝতে পারছেন? গ্রিন কালার নেওয়ার জন্য আমরা ইমেজ আর টেক্সট দিয়ে করছি। তো এটা এইচ ফ্লেক্স নিছি, এইচ ফ্লেক্স এর কাজ করছেন না? জি জি। এইচ ফ্লেক্স নিলে কি হয়, কন্টেন্ট গুলো পাশাপাশি আসে। আমরা একটা ইমেজ দিছি, তার পাশে একটা হ্যাঁ। টেক্সট দিছি। জি। তো ইমেজটাকে আমরা সাইজ ছোট করে দিছি 20 পিক্সেল, ছোট হয়ে গেছে। তার পাশেই টেক্সট পাশাপাশি আসবে, আমি আরো যত কন্টেন্ট নিব এগুলো তো পাশাপাশি আসবে, যেহেতু এইচ ফ্লেক্স নিছি। তারপর যখন একটা হ্যাঁ, ডিজাইন হয়ে গেছে, এইচ ফ্লেক্সটাকে ধরে ডুপ্লিকেট করে দিছি তিনটা। আর প্রত্যেকটা প্রত্যেকটা এইচ ফ্লেক্স এর লাইনের নিচে, জন্য, হ্যাঁ, প্রত্যেকটা লাইনের জন্য কি এই ফ্লেক্সটা হ্যাঁ আলাদাভাবে নেওয়া লাগবে? হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এই পার্টটা পারবো সবাই নাকি করে দেখাইতে হবে? আচ্ছা, দেখাই দিচ্ছি। ভাই এই পার্টে আবার সার্ভিসের পরের অংশটা কি কুইক কুইক স্ট্যাক দিয়ে করছে? এটা, জি ভাই। হ্যাঁ, দুইটা দুইটা করে নিচে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে নাই, এটাতে আছে। ভাইয়া হচ্ছে আওয়ার সেকশন আর হচ্ছে কার্ড, এটা কি দুটো আলাদা সেকশনে হবে? আওয়ার সার্ভিস আর হচ্ছে কার্ড গুলার দুটো কি আলাদা সেকশনে হবে নাকি আহ, এটা একই এগুলা সেকশনে এগুলা করতে এগুলা হবে? একই সেকশনেই জি। করতে পারেন, একই সেকশনেই করা আওয়ার যাবে, কোনো সার্ভিসটা, সমস্যা নেই। ও আচ্ছা, আওয়ার সার্ভিসটা আর হচ্ছে কার্ড গুলা একই সেকশনে করতে হবে। একই সেকশনে করা যাবে, আলাদা সেকশনে করা যাবে, বাট একই সেকশনে করা উচিত, কারণ এটা একই সেকশনের কন্টেন্ট। হয়তো আপনি নিচে নিচে অনেকগুলা, আহ, এইটা যেমন একটা কন্টেইনারে করলেন, এই কন্টেইনারের ভিতরে একটা টেক্সট বক্স দিলেন, দেন আপনি একটা কুইক স্ট্যাক নিলেন, দেন ওই কুইক স্ট্যাক নিয়ে আপনি কাজ চালাবেন। একটা কুইক স্ট্যাকটা 1 2 3 3টা ভাগ করবেন, তার ভিতরে আবার কুইক স্ট্যাক নিতে হবে। দেখেন আমি পরে দেখাই দিচ্ছি। জি। বডি ধরেন, কন্ট্রোল ই, সেকশন, কন্টেইনার, এখানে আমি লিখবো কি, শর্টকাট বুঝতেছি। জি ভাই। আচ্ছা, এখন এখানে কি করব, সর্বপ্রথম হেডিং দিব। তারপরে এটা নিব টেক্সট ব্লক, করে দিব। ভাবে এটা মেনু করে দিব, সাইজটা ফিক্স করবো, হয়তো সাইজটা একটু বাড়বে। লাইন ব্রেক আসবে। তো লাইন ব্রেক দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে এন্টার দিয়ে করতে পারি, যেখানে লাইন ব্রেক হবে এভাবে এন্টার দিয়ে লাইন ব্রেক করতে পারি। বাট এটা একটা প্রবলেম আছে, রেসপন্সিবিলিটি আমাদের কিন্তু ইস্যু হবে। সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন হচ্ছে দুই পাশে পেডিং দিয়ে এটাকে ছোট করে দেওয়া। তো আমি টেক্সট ব্লকটাকে ধরবো, আর দুই পাশে আমি একটা পেডিং দিয়ে এটাকে নিচে নামিয়ে দিব, যেমন হচ্ছে 260, অল্টার চাপ দিয়ে এন্টার দিলে দুই পাশে সমান সমান চলে আসবো। দেখেন হয়ে গেছে না? এক্ষেত্রে আমি রেসপন্সিভ করতে পারবো। আচ্ছা, এই দুইটার মাঝখানে ভাইয়া একটা বর্ডার আছে। হুম, বলেন।
আওয়ার সার্ভিসের নিচে যে দাগটা ওইটা কি আইকন? এটা একটা বর্ডার। আচ্ছা। আচ্ছা, এখন এটা আমরা করবো কিভাবে, এটা হচ্ছে বিষয়। এটা করার সরাসরি কোনো অপশন কিন্তু আমাদের কাছে নাই, বাট আমরা একটা সিস্টেমে এটা তৈরি করতে পারি। কিভাবে, এই দুইটার মাঝখানে একটা ডিপ ব্লক নিব, নিয়ে আমরা এই ডিপ ব্লকটাকে একটা উইডথ দিব, কতটুকু হবে, এটা কতটুকু হবে, ধরে নিলাম আমরা 30 পিক্সেল, 30 পিক্সেল। আর এটার হাইট দিব কতটুকু মোটা, এটা এটা ধরে ধরে নিচ্ছি 3 পিক্সেলের মতন। এখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেই আমাদের বর্ডার তৈরি হয়ে গেল। এই যে বর্ডার। তো এটাকে আমরা কি করব, মাঝখানে নিয়ে যাবো, সেই বর্ডারটা ধরবো, ধরে আমরা এটাকে মাঝখানে নেবো। এখন মাঝখানে নেওয়ার তো কোনো অপশন নেই, তো অপশন পাবো কোথায়? অপশন পাওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। এইখানে এই কন্টেন্ট গুলা, এইখানে আমি একটা ডিপ আগে নিতে পারি, দেন ওই ডিপটার ভিতরে এই ডিপটা নিতে পারি। তাহলে কি হবে, ওই ডিপটাকে আমি ফ্লেক্স করে এটাকে মাঝখানে নিয়ে যেতে পারবো। এই যে আমাদের বর্ডারটাকে ধরে, যেটা ডিপটা আমরা বানিয়েছি, মাঝখানে নিয়ে গেলাম। তো ওই আগের ডিপটা যেটার ভিতরে আছে ওই ডিপটা ধরি, ফ্লেক্স মিডল, বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া, এই যে আপনি বর্ডারটা করছেন, এটা পুরো একটা ডিপ বক্সকে বর্ডারে পরিণত করছেন? হ্যাঁ। আচ্ছা, 50 দিই, আর একটু বাড়াই, 100। এটাকে মাঝখানে নেওয়ার জন্য এটাকে আবার আরেকটা ডিবের ভিতরে নিলাম, নাহলে এটা মাঝখানে তো নেওয়া যাচ্ছিল না, তাই না? আমাদেরকে যে কন্টেইনারটাকে ফ্লেক্স করতে হতো, বাট কন্টেইনার তো আমরা ফ্লেক্স করবো না, তাই না? পরের যে ডিপ বক্সটা নিলাম ওটা ধরে ফ্লেক্স করে দিতে হবে নাকি আগেরটা ধরেই ফ্লেক্স করে দিতে হবে? পরেরটা, আগেরটা তো, আগেরটাকেই তো মাঝখানে নিব, তো ওইটাকে তো ফ্লেক্স করা যাবে না। ঠিক যেটাকে মাঝখানে নিব ওইটাকে তো ফ্লেক্স করি না আমরা। যেটার ভিতরে থাকে সেটাকে করি। তো আমরা আর পরে আরেকটা ডিপ নিলাম, দেন আমাদের এক্সিস্টিং যে ডিপটা আছে ওইটাকে এই ডিপের ভিতরে নিয়ে গেলাম। এখন এই ডিপটাকে ফ্লেক্স করে এটাকে মাঝখানে নিয়ে যাওয়া যাচ্ছে, এই ডিপ, বুঝছি? জি ভাইয়া। জি ভাই। ওকে, সো এখন আমরা এই দুইটার যে কোনো একটা ডিপ ধরে উপরে নিচে একটা মার্জিন দিয়ে দিব। ফাঁকা জায়গা তৈরি করে দিব। আচ্ছা, তারপরে এইটা করতে হবে। সর্বপ্রথম আমি চিন্তা, ভিতরে কি আছে ওইটা চিন্তা না করে কয়টা কলাম আছে ওইটা চিন্তা করবো। এই একটা, এই একটা, এই একটা, 3টা কলাম। আমরা কি করবো, এখানে একটা কুইক স্ট্যাক নিব, নিলাম। কুইক স্ট্যাকের কলাম কয়টা? 3টা। So আমরা এখানে 3টা কলাম নিলাম, চলে আসছে 3টা কলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এইটা ডিজাইন করতে হবে না, এই পুরো পার্টটা। এই পুরো পার্টটা ডিজাইন করতে গেলে তো আবার এটার ভিতরে ভাগ আছে, আছে না? জি ভাই। বুঝতে পারছি? তিনটা শাড়ি নিলে হবে না? হুম, one minute। আচ্ছা, তো এটা নেওয়ার জন্য কি, 3টা শাড়ি বা যেটাই হোক, আমরা এখন কি করব, এইটাকে ধরে নর্মালি ডিজাইন চিন্তা করেন, সবকিছু বাদ, খালি এইটুকু এখন একটা সেকশন, তাহলে কেমনে বানাবো? কুইক স্ট্যাক নিয়ে না, এই তো কুইক স্ট্যাক, এখানে কুইক স্ট্যাক। সো আমি এইটার ভিতরে আবার কুইক স্ট্যাক দিব। কুইক স্ট্যাকটা কি হবে, রো কয়টা? 4টা রো, রো 2টা, কলাম 2টা, তাহলে কি হবে, 4টা বক্স হবে। ঠিক আছে, এটা ছোট ছোট লাগতেছে, আমি কি করবো, এটাকে পুরো কুইক স্ট্যাকটাকে ধরে এটাকে বলবো যে তুমি 100% জায়গা দূরে থাকবে। ঠিক আছে?
এখন পয়েন্ট হচ্ছে এই পার্টটা তো ছোট, এই পার্টটা বড় থাকার কথা, তো আমরা এটাকে এডিট করে ছোট বড় করে নেব এইভাবে। এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এটা খালি থাকবে। আইকন সেট থেকে ডায়মন্ড ডাউনলোড করে নিতে পারেন আপনারা, এখানে আছে। আমি আবার ওটা এত ঝামেলায় যাচ্ছি না। ডিফারেন্ট সিস্টেমে ট্রাই করে দেখি। আপনারা আইকন সেট থেকে জাস্ট কালার বসে আইকন ডাউনলোড করে নিয়ে আসবেন। ওটাতে আরো তাড়াতাড়ি নিতে পারতেছে। So, রাতকে আমি শুধু শুধু এখান থেকে নষ্ট করতে যাবো। আচ্ছা, so এইখানে কি করতে হবে, ইমেজ দিতে হবে। চলে আসলো ডায়মন্ড। হ্যাঁ, আচ্ছা আমি মনে কালার করে নিই। নিব সাইজটা ফিক্স করে দিব, সাইজ ছোট লাগতেছে, আপনি করে এলে এক্সাক্ট সাইজ দিবেন, আমি আমাদের দিয়ে দিচ্ছি। এক্সেস ফিক্স করতে হবে, ইমেজ সাইজ একটু ছোট করতে হবে। ইমেজটা আমরা ফিক্স একটা সাইজ দিয়ে দিই। ছোট হয়ে গেছে অনেক। যখন সেলটা ধরবো, এই স্ক্রিনের যে সেলের ভিতরে আছে সেলটা ধরে এটার অ্যালাইনমেন্টটা মিডিল, এখানে আমরা মিডিল মিডিল করে দিতে পারি। বুঝছি এটা। জি ভাইয়া। জি ভাইয়া। এখন এই এই কুইক সেটটা ধরবো, কপি করবো, এটা সিলেক্ট করে সেল সিলেক্ট করে পেস্ট করে দেবো, এই সেল সিলেক্ট করে পেস্ট করে দেবো, এরকম কন্টেন্ট চেঞ্জ করে ফেলবো। আবার এই যে মূল যে কুইক স্ট্যাক সেটা ধরে আমি চাইলে আরো কয়েকটা রো অ্যাড করে নিতে পারি। সো সেম এখানেও। আচ্ছা, গেল। এটা তো পারবো নর্মালি, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এটাও নর্মাল। এটা করতে পারছেন আপনারা? ট্রাই করছিলেন কেউ? করিনি এখনো। হুম, ঠিক আছে। সো আমরা এটা কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে, আচ্ছা আমরা এক কাজ করি, এই সেকশনটাকে ডুপ্লিকেট করে নিই।
এইটুকু আমাদের দরকার হবে। এখানে 3টা কলাম দরকার হবে, সো এখানে একটা টেক্সট নিতে হবে, তারপর একটা হেডিং এর মতো নিতে হবে, আবার একটা টেক্সট নিতে হবে, সো অন এইভাবে একটা পর একটা নিতে হবে। কাজ করি, এটা দিতে হবে। তো এইখানে আমরা কি করবো, সেলের ভিতরে এটা দেওয়ার জন্য আমরা চাইলে এখান থেকে টেক্সট ব্লক দিতে পারি। এখন কি করতে হবে, এই টেক্সটটা বসাইতে হবে, এই টেক্সটে একটা সাইজ দিতে হবে। এখন এটার মাঝখানে একটা কালার আছে, তাই না? কালারটা পিক করবো, পাস করবো, এটাকে র্যাপ করে নিব আলাদা। সিলেক্ট করবো, হ্যাঁ, টেক্সট ব্লকটা আবার একটু দেখবো, টেক্সট ব্লকটা ছোট হয়ে গেছে। এখন বাকিগুলো আস্তে আস্তে করে ফেলবো, পারবো না? এখানটা রিবন আছে, রিবনটা আমাদের দেখবো না, আমরা রিবনটা একটু ক্রিটিক্যাল, হয়তো সামনে কোনো ক্লাসে আমরা দেখতে পারি। বাট আমাদের তো এমনিতে পুরো ডিজাইনটা তো বুঝছি নাকি। এখন জাস্ট কি করতে হবে, এই সেট, আচ্ছা, সবগুলো কন্টেন্ট একটা ডিমের ভিতরে নিলে বেটার হইতো। ডিমের মধ্যে আমরা একটা শ্যাডো দিতে পারতাম, আমরা মার্জিনটা প্রপারলি ইউটিলাইজ করতে পারতাম। আচ্ছা, এই গেল হচ্ছে এটা, সেম একইভাবে করতে হবে। এই কোটেশনটা জাস্ট হচ্ছে একটা ইমেজ নিয়ে ইমেজটাকে আপনার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন, এন্ড এটার ইমেজটার পজিশনটা দিয়ে দিবেন হচ্ছে টপ রাইট, এটা, এন্ড রিপিট নো রিপিট দিয়ে দিতে হবে জাস্ট। আর এটাকে কি করবেন, কন্টেইন দিয়ে দিবেন, সাইজ হচ্ছে কন্টেইন, এটা সেম, উপরে একটা সেকশন আছে, এটাও সেম। বাকিটা পারবো না সবাই? পারবো ভাইয়া। ট্রাই করবো ভাইয়া। জি ভাই, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, চলো আজকে আরেকটা মজার জিনিস শিখবো আমরা।
ধরে নেন এটা একটা ল্যান্ডিং পেজ, লাইন চাচ্ছে একটা মেনু। ল্যান্ডিং পেজে মেনু দিয়ে সে কি করবে, তাই না? ল্যান্ডিং পেজে মেনু দিয়ে কাজ করা যায়। কেমন কাজ করা যায়? যেমন ধরেন আমি যদি কোনো একটা সেকশনে ক্লিক করি, এটা কিন্তু এখানে নিয়ে যায়, এটাকে বলা হচ্ছে স্ক্রলিং সেকশন। এটা দেখাইছে আপনাদের? না ভাইয়া। তাহলে এটা শিখি আমরা। কোনো সেকশনকে মেনুর সাথে লিঙ্ক করাইতে চাইলে সর্বপ্রথম কাজ সেকশন গুলোকে নাম দেওয়া। যেসব সেকশনে নিতে চান সেকশন ধরবেন, সেটিং এ যাবেন, এটা আইডির নাম দিবেন। আমি দিলাম হোম। হোম দিবেন। এই সেকশন একটা নাম দিব। সেটিং এ গিয়ে একটা নাম দিব সার্ভিস। এরকম সোয়ান সবগুলো সেকশনের নাম দিয়ে দিব। আমরা কি করবো, মেনু গুলো ওইরকম বানাবো। যেমন এটা হোম, হোমের আইকনে যাব। এটা লিঙ্ক কি হবে? লিঙ্ক হবে না, পেজ হবে না, এটা হবে সেকশন। সেকশন ধরবো, এখান থেকে যে হোম চলে যাবে। সার্ভিস ধরলাম।
এখন শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। ভাইয়া আপনি আপনি যে কাজটা করতে মানে যেটা করতেছেন এখন ওইটা একটু বোঝাই বলেন ভাইয়া, বুঝতেছিলাম না আপনি করতেছেন তো। বুঝে বলতেছি এক মিনিট। আচ্ছা, ধরেন এইটা আমার দেখতে হবে। সেকশনটার নাম এখানে লিখে দেখাবে। হ্যাঁ, আমরা কি করলাম, সেকশন গুলোকে একটা আইডি দিলাম সেটিং এ গিয়ে। হ্যাঁ, এই সেকশন গুলো আমরা এখন মেনুর সাথে লিঙ্ক করাবো। যেটা যে এই সেকশনে নিতে যাচ্ছি, আচ্ছা এই ভাইয়া 3 নাম্বার এখানে কি, অপশনে আসবো, এখান থেকে ধরাই দিব। বলেন। হ্যাঁ এখানে যে মানে মেনুটা দিছি আমরা, হ্যাঁ প্রত্যেকটা সেকশনের কি মানে প্রত্যেকটা মেনুর জন্য আলাদা আলাদা সেকশন? হ্যাঁ, ধরো ফিচার সেকশনে দিতে দিচ্ছি। ফিচার সেকশনে কি করবো, সার্ভিস সেকশনে কি করবো, সার্ভিসে ক্লিক করবো। অ্যাবাউটে যেতে চলে অ্যাবাউটে ক্লিক করবো। কারণ এখানে আছি, হোমে যেতে চাচ্ছি, হোমে ক্লিক করবো। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। ইভেন এখন বারবার স্ক্রল করে গেলে হয় কি, মেনুটা হারায় যায়, প্রবলেম। আমরা চাইলে মেনুটাকে ফিক্স করে দিতে পারি। এটাকে বলে স্টিকি। পুরো সেকশনটা ধরবেন, স্টাইলে যাবেন, পজিশন, স্টিকি। স্টিকি যেই পাশে হবে ওই পাশে জিরো দিতে হবে। স্টিক হবে কোন পাশে, উপরে, জিরো। এই জিরোর পয়েন্টটা কিন্তু ভুলে যান আপনারা, স্টিকি দিয়ে চিন্তা করেন হবে না কেন। এটা মনোযোগ দিয়ে দেখবেন এবং মনে রাখবেন এটা। এই তো, এখন আমাদের স্ক্রল করে দেখেন মিস্টেক হয়ে গেছে না? এখন একটা প্রবলেম হচ্ছে, এটা ভেতর দিয়ে দেখা যাচ্ছে সবকিছু, আমি চাচ্ছি ভেতর না দেখা যায়। পুরো সেকশনটা ধরবো, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা ম্যাচ করে দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার যে হোয়াইট আছে পেজের, এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম যাতে করে প্রবলেম না হয়। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ব্যাপারটা খুব জটিল লাগতেছে। বুঝলি? ব্যাপারটা খুব জটিল লাগতেছে আর কেউ কোন কিছু ব্যাপারটা? মানে প্রত্যেকটা মেনুর জন্য যে সেকশনটা সিলেক্ট করে ইয়া করছেন ওই জিনিসটা। আপনি সেকশনের একটা করে নাম দিবেন, নামটা এখান থেকে ধরাই দিবেন যে সেকশন নিতে যাচ্ছেন। ধরেন আপনি এই যে সার্ভিস লেখা, এটাতে ক্লিক করলে হোম, এই যে হোম সেকশনে আসবে, ওইটাই ধরাই দেন, সমস্যা নেই। ওইটাতেই যান, সমস্যা নেই। এটা আপনার ইচ্ছা, আপনি কোথায় নিতে চান। আপনি একটা করে সেকশন, সবগুলো সেকশনের নাম দিবেন। এখন কোন মেনুতে কোন সেকশনে ধরাই দিতে যাচ্ছেন, তো সেখান থেকে ধরাই দিবেন। এইটুকুই তো কাজ, জাস্ট 2টা ক্লিকের কাজ। জটিল তো না তেমন কিছু। এখন আমি যদি এই সার্ভিসে ক্লিক করি, আমার এখন হোমে নিয়ে যাবে, কারণ আমি সিলেক্ট করছি এটা। মানে এখানে আছে, এখন যদি সার্ভিসে ক্লিক করি, নিয়ে গেছে না হোমে? আমি যদি এখানে এসে হোমে ক্লিক করে আমাকে হোমে নিয়ে যাবে, কারণ দুইটাতে আমি একই লিঙ্ক দিয়ে রাখছি। আমি যেই মেনুতে যেটা লিঙ্ক করাবো, যেই সেকশনের, ওই সেকশনে আমাকে নিয়ে যাবে ওই মেনুটা। সিম্পল। বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি। তো জাস্ট যে কোনো একটা সেকশন ধরবো, যেমন হোম, এইটা সেকশন ধরবো, সেটিং এ যাব, যে কোনো ইচ্ছা, যেটা ইচ্ছা, যা ইচ্ছা নাম দিব, হাবি জাবি কিছু একটা দিব নাম।
সবগুলো সেকশন, যেগুলো সেকশন আমি চাচ্ছি ওই সেকশন গুলোতে মেনু নিয়ে যাক আমাকে, ওই সেকশন গুলো সবগুলো ধরে ধরে নাম দিব, দিয়ে মেনুতে আসবো, মেনুতে এসে যেই মেনুতে যেই সেকশনের সাথে লিঙ্ক করাইতে চাই জাস্ট এই থার্ড অপশনে যাবো, এখান থেকে ওই সেকশনটা ধরাই দিব। দ্যাটস ইট, এতটুকুই কাজ। হ্যাঁ ভাইয়া, এখন বুঝছি, এখন ক্লিয়ার হয়েছে। তো, আচ্ছা, সো আপনাদের কাজ থাকবে এই ল্যান্ডিং পেজটা কমপ্লিট করা এন্ড পুরো ল্যান্ডিং পেজটাকে এই যেরকম স্ক্রলিং তৈরি করা। পারবেন না? ইনশাল্লাহ চেষ্টা করবো। সো এটাই কাজ ওকে। থাকবে আপনাদের। ঠিক আছে, সো বেস্ট অফ লাক। আশা করি সবাই সুন্দর করে এটা করে জমা দিয়ে দিবেন। এটাতে অনেক কিছু শেখার আছে, খুব ভালোভাবে সুন্দর করে এটা করার চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে আমরা এটাকে রেসপন্সিভ করবো এবং আরো কিছু মজার মজার কাজ শিখবো। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ আমার হাফেজ। আইডিয়া কি আল্লাহ হাফেজ।